যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচিতে বড় ধাক্কা খেয়েছে ইরান। পরমাণু অস্ত্র তৈরি করে সেটিকেই নিজেদের সুরক্ষা ঢাল বানাতে চেয়েছিল তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরমাণু কর্মসূচি অনেকটাই পিছিয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষার জন্য ইরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান Su-35 সরবরাহ করতে যাচ্ছে তাদের অন্যতম মিত্র রাশিয়া, যা মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেক এবং এর সহযোগী সংস্থা KRE এর কিছু অভ্যন্তরীণ নথি ফাঁস করেছে। সেই নথির তথ্য বলছে, রাশিয়ার কাছ থেকে 48টি Su-35 মাল্টিরোল ফাইটার জেটের জন্য $650 কোটি বিশাল এক অস্ত্র চুক্তি করেছে ইরান। ইউক্রেনের আক্রমণের পর রাশিয়ার কাছ থেকে এত বিশাল অঙ্কের সামরিক সমরাস্ত্র আর কেউ কেনেনি। এই নথিগুলো ফাঁস করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। ফাঁস হওয়া নথি অনুযায়ী প্রতিটি Su-35 বিমানে থাকবে উন্নত কিসিনি M ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড এবং ইরবিস-ই রাডার। যুদ্ধ বিমানগুলো ইরানের ইস্পাহানের শহীদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজন করা হতে পারে। এশিয়া টাইমসের প্রতিবেদন বলছে, 2022 সাল থেকে ইরান তেল ও ড্রোনের বিনিময়ে রাশিয়াকে সহায়তা দিয়ে আসছে, আর তারই বদলে ইরানকে 48টি Su-35 যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। এর আগে ইরানকে কিছু পুরনো MiG-29 যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া। এগুলো ইরানের বিমান বাহিনীর আগের তুলনায় কিছুটা শক্তি বাড়িয়েছে। তবে নিজেদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার জন্য Su-35 বহরে যুক্ত করছে ইরান। এই যুদ্ধবিমানগুলো এলে ইরানের বহরে থাকা পুরনো F-14 ও F-4 যুদ্ধবিমানের উপর নির্ভরতা কমবে। রাশিয়া ইরানকে এমন সময়ে এই যুদ্ধবিমান সহায়তা করছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের যুদ্ধবিমানের দুর্বলতা সরাসরি ফুটে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী গত জুনে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। সেই সময় ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তেহরান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে থেকে বোমাবর্ষণ শুরু করে। তখন ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ঠেকাতে ইরান মাত্র একটি পুরনো আমলের MiG-29 পাঠায়, যা অবিশ্বাস্য। এমনকি ইরানের সবচেয়ে উন্নত বলে বিবেচিত F-14 যুদ্ধবিমানগুলোর দুটি ওড়ার আগেই ধ্বংস করে দেয় ইসরায়েল। এই ঘটনায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। মূলত এ কারণেই রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কিনে নিজেদের দুর্বলতা কাটাতে চাইছে ইরান। বিশ্লেষকদের মতে Su-35 ইরানের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, কারণ Su-35-এ রয়েছে উন্নত রাডার, ইনফ্রারেড সেন্সর ও 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা। এটি ইসরায়েলের বহরে থাকা পুরনো F-15 ও F-16 যুদ্ধবিমানের চেয়ে উন্নত। তবে রাশিয়া আদৌ 48টি Su-35 যুদ্ধবিমান তৈরি করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়ার বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান UAC গড়ে 1 থেকে 2 মাসে মাত্র একটি যুদ্ধবিমান তৈরি করতে পারে। এর মধ্যেই মিগ সংকট, নিষেধাজ্ঞার কারণে উৎপাদন আরও ধীর হচ্ছে। বিশ্লেষকদের মতে তাই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য কতটা বদলাবে তা নির্ভর করছে রাশিয়া আসলেই এগুলো সরবরাহ করবে কিনা এবং ইরান এসব যুদ্ধবিমান ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে কিনা তার উপর।